আরো একটা ব্রাকাট ব্লাউজ স্টিচিং করছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ব্রাকাট ব্লাউজটার কাটিংটাতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্লাউজটায় কোনো রকম কোনো ডিজাইন হবে না, পুরো মানে ভর্তি পিঠ হবে, শুধু একটুখানি গলার কাছটা একটুখানি গোল করে একটু কাটিং হবে। এবং এর মানে কোনো ডিজাইনই হবে না, হাতাটায় শুধু একটুখানি লেস বসাতে বলেছিল, কারণ কাপড়টা যেহেতু থান কাপড় ছিল তাই জন্য আমাকে একটু লেস বসিয়ে দিতে বলেছিল হাতাটায় শুধু একটু জাস্ট লেস বসিয়ে দিতে, ব্যাস এটুকুই। এর আর বেশি কিছু কাজ ছিল না। এই ধরনের ব্লাউজ করতে ভালো লাগলেও কিন্তু একটা জিনিস মনে হয় যে এই ধরনের ব্লাউজ করতে কি একটুখানি ডিজাইন করলে পিঠটাই ছোট বড় একটা কাটিং থাকবে, দেখতেও সুন্দর লাগবে, কিন্তু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী করতে হবে, তাই জন্য পুরো ব্লাউজটাই সিম্পল রাখতে হয়েছিল। আর এই কাপড়টাই কাস্টমার আমাকে বলেছিল যে লাইলিং কাপড় কি না ইউজ করলেই না। আমি বলেছিলাম দেখুন, যদি লাইলিং কাপড় ইউজ না করতে বলেন আমি করব না, আমার কোনো অসুবিধা নেই, আমি সব রকম ভাবে ব্লাউজ তৈরি করি। কিন্তু লাইলিং কাপড় ইউজ করলে কি হয়, পরবর্তীকালে ব্লাউজ থেকে একটা মানে মেন যে কাপড়টা থাকে, সেই মেন কাপড় থেকে একটা সুতো সরে গেলেও কিছু মনে হবে না লাইলিং কাপড় আছে, কিন্তু লাইলিং কাপড় না ইউজ করলে একটা সুতো সরে গেলে সেখান থেকে সুতোটা সরতে সরতে ব্লাউজটা ছিঁড়ে যায়, তার জন্য বেশি দিন পরা যায় না, তাই জন্য লাইলিং কাপড়টা ইউজ করা অবশ্যই উচিত। তাহলে আমাকে তাই জন্য আমাকে বললো যে তাহলে তোর যেটা মনে হয় তাহলে সেটা করে নিবি বলে, আমি এভাবে দেখো পুরো পিঠটা রেডি করে নিয়েছিলাম। পিঠটা রেডি করে নেওয়ার পর সামনের পার্ট মানে ব্রাকাট ব্লাউজের যে বুকের খাপটা হয় সেই খাপটা তৈরি করার জন্য ফার্স্টে যে দুটো পার্ট নিতে হয়, দুটো পার্টকে কি নাম বলে আমি একদমই জানি না। আমি ব্লাউজের অনেক পার্টেরই নাম কি বলে সেটা জানি না। মানে করেছি, ম্যাডাম হয়তো বলেছে কিন্তু আমার মনে নেই সেরকম ভাবে, তাই জন্য তার তোমাদের সঙ্গে নামগুলো শেয়ার করতে পারি না, কিন্তু ব্লাউজটা কিভাবে রেডি করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, একটা খাপ তৈরি করে নিয়ে মধ্যেখান দিয়ে একটুখানি চাপ সেলাই না টেকিং সেলাই এটাকে কি বলে আমি জানি না। তারপরে এরকম দেখো একটা খাপের মতো রেডি হয়ে গেছে। এরপর যেটা কাজ হচ্ছে এসকোটি, এই যে পাশেরটা এটার নামটা মনে আছে আমার, এসকোটি। আর একটু ছোট বড় হচ্ছিল তাই জন্য আমি একটু সেলাই করে নিই। তারপরে এরকম ধরে ধরে সেলাইটা করবে, এবং একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে 4টে কাপড় ইউজ হয় ওখানে, মানে দুটোর মেন কাপড়, দুটোর লাইনিং কাপড়, সেই জায়গাটা যাতে 4টে কাপড়ই সমানভাবে সেলাই হয় সেই দিকটা খেয়াল রাখবে। প্লাস দুটো করে সেলাই দেওয়ার চেষ্টা করবে, কারণ খাপের কাছে মানে সেলাই খুলে যাওয়ার চান্স থাকে। এ মানে সুতোটা যদি ধরো পচা হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, সেটা তো তুমি আর বুঝে সেলাই করছো না সব সময়, তাই জন্য এইভাবে দুটো করে সেলাই দিলে কি হয়, ব্লাউজটা মজবুত হয় আর অনেকদিন যে নিচ্ছে সে ইউজও করতে পারে। তারপর দেখো এরকম তলার একটা পার্ট ছিল, সেই তলার পার্টটা সেলাই করে নিই। এরকম একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরকম একটাও কেউ চাপ সেলাই দিতে পারে, আবার কেউ দুটোও চাপ সেলাই দিতে পারে, কিন্তু আমি দুটোই দিই, কারণ দুটো দিলে মানে ফিনিশিংটা সুন্দর আসে দেখতে।